আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু বলবেন দেখা যাচ্ছে কিনা? একটু কাইন্ডলি বলবেন ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। মনে হচ্ছে কি জানেন, আপনাদের সাথে আজকে প্রথম ক্লাস। অনেক দিন পড়ায় না, অনেক দিন আপনাদের সাথে কথা হয় না। এবার কি ক্লিয়ার আছে? ওয়ালাইকুম আসসালাম অজানা পাখি, কেমন আছেন? আচ্ছা, আল্লাহ শুকরিয়া। একটু ধৈর্য ধরতে হবে, আসলে কিছু করার নাই, মেনে নিতে হবে। কিছু বিষয় মেনে নিতে হয়, যেটা আমাদের হাতে নাই। কিছু বিষয় মেনে নিতে হয়। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনাদের একটা পড়া দিয়েছিলাম, আপনারা পড়ছেন কিনা আমি জানি না। প্রিপোজিশন চ্যাপ্টারের উপর আপনাদের একটা পড়া দেওয়া ছিল, আপনারা পড়ছেন? ওই টেবিলটা কি পড়ছেন? একটু বলবেন। আচ্ছা, আমরা শুরু করি। প্রথমে লিখেন ইনের ব্যবহার। লিখেন ইনের ব্যবহার। প্রথমে লিখেন ইন প্লাস। প্রথমে লিখেন ইন প্লাস। লিখেন দেশের নাম, লিখেন বিশ্বের নাম, দেশের নাম, বিশ্বের নাম। লিখেন বড় শহরের নাম, বড় শহরের নাম। বিশ্বের স্বাধীন দেশ কতটি? 193টি। 193টি স্বাধীন দেশের আগে ইন হবে। বিশ্বের নাম ইন দ্য ওয়ার্ল্ড, ইন হবে। বিশ্বের নাম ইন দ্য ওয়ার্ল্ড। বড় শহর, বাংলাদেশের 64 ডিস্ট্রিক্ট আছে, 64 ডিস্ট্রিক্টের আগে ইন হবে। কথা বুঝছেন? বিশ্বের বড় শহর ইন, সিডনি থেকে শুরু করে সবগুলো ইন হবে। খেয়াল করে দেখেন, বড় শহরের নাম। লিখেন শতাব্দীর নাম। শতাব্দী, আমরা বলি না সেঞ্চুরি, শতাব্দীর নাম। 21st সেঞ্চুরি, এরকম অনেক সেঞ্চুরি বলি না। শতাব্দীর নাম। লিখেন দশকের নাম, শতাব্দীর নাম, দশকের নাম, দশকের নাম। লিখেন সালের নাম, সালানা, সালানা। লিখেন সালের নাম, সালের নাম। লিখেন মাসের নাম, মাস। লিখেন মাসের নাম। মাঝে মাঝে কানেক্টিংয়ের সমস্যা হয়, এছাড়া কিছু না। সালের নাম, মাসের নাম। এরপরে লিখেন হচ্ছে আপনার ঋতুর নাম। সালের নাম, মাসের নাম, এরপরে লিখেন হচ্ছে আপনার ঋতুর নাম। নায়িকা ঋতুপর্ণা না, লিখেন হচ্ছে ঋতুর নাম, ঋতুর নাম। লিখেন ভিতরে অবস্থান, ভিতরে অবস্থান। আমি তোমার মনের ভিতর একবার ঘুরে আসতে চাই। লিখেন বিষয়ের নাম, ভিতরে অবস্থান। লিখেন বিষয়ের নাম। আচ্ছা, লিখেন স্ট্রিট, স্ট্রিটের পূর্বে ইন বসে। লিখেন কিন্তু, কিন্তু রোডের আগে
লিখেন রোড এর আগে, রোডের আগে অন বসে, স্ট্রিট, স্ট্রিটের আগে ইন বসে, কিন্তু রোডের আগে অন বসে, স্ট্রিটের আগে ইন বসে কিন্তু রোডের আগে অন বসে। বলতে পারেন রোড আর স্ট্রিটের মধ্যে কার আগে আর্টিকেল বসে, কার আগে বসে না? এটা আপনাদের পড়েছি। রোড এবং স্ট্রিট এর মধ্যে কার আগে আর্টিকেল বসে এবং কার আগে বসে না, এটা বলতে পারেন? রোড এবং স্ট্রিট এই দুটোর মধ্যে কার আগে আর্টিকেল বসে, কার আগে বসে না, এটা বলা যাবে? আচ্ছা, স্ট্রিটের আগে ইন বসে কিন্তু রোডের আগে অন বসে। আচ্ছা, আল্লাহ শুকরিয়া। রোড, এরপরে লিখেন হচ্ছে মর্নিং, সকাল, মর্নিং সকাল। এরপরে লিখেন হচ্ছে ইভিনিং, মাগরিবের নামাজের পর যেটা হয় ইভিনিং। এরপরে লিখেন হচ্ছে আফটারনুন, ইভিনিং লিখেন আফটারনুন, ব্র্যাকেটে লিখেন কিন্তু অ্যাট নুন, কিন্তু অ্যাট নুন, ব্র্যাকেটে লিখেন কিন্তু অ্যাট নুন। মাশাআল্লাহ। রোডের আগে তা বসে কিন্তু স্ট্রিটের আগে বসে না। কমেন্ট করেন ইন দা আফটারনুন কিন্তু অ্যাট নুন, এটা কমেন্ট করেন। না না, রোডে বসে, জানবার রোডে বসে, রোডে বসে, রোডের আগে বসে। ভুল করলে হবে জানবার, তুমি তো অফলাইনে ক্লাস করো। সিরিয়াস হন। রোডের আগে আর্টিকেল বসে কিন্তু স্ট্রিটের আগে বসে না। ভুলে গেলে হবে না, মনে রাখতে হবে সবগুলো, সবগুলোই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে একটু ভালো করে একটু দেখো সবাই, খাতার সাথে একটু মেলাও। খাতাতে সুন্দর করে বলা আছে, খাতাতে সুন্দর করে বলা আছে, দেখো। অন দা বঙ্গবন্ধু রোড, ইয়েস, ইন কলেজ স্ট্রিট। আচ্ছা, খাতাতে একটু ভালো করে মেলাও, দেখো বলা আছে। প্রথমে বলা আছে দেখো দেশের নাম, ইন বাংলাদেশ, দেশের নাম। ইন দা আফটারনুন কিন্তু অ্যাট নুন, ইন দা আফটারনুন কিন্তু অ্যাট নুন। এগুলো কমেন্ট করো আর কি। এতো মানে ভুলে যাবা না, একটা নিয়মে আসবো মানে একটা ভুলে যাবা তা হবে না। যে তোমাদের ধারণা কি জানো, তোমরা ধরো গার্লফ্রেন্ড ফ্যামিলি সব ভুলে যাও, বাপ মারে ভুলে যাও, আল্লাহরে ভুলে যাও, এরকম করা যাবে না। গ্রামের ক্ষেত্রে এমন করলে মনে করো ধসে যাবা। তাহলে এই যে টোটাল ব্যাপারটা দেখলা, এই টোটাল ব্যাপারে আগে ইন বসে, সালের আগে ইন বসে, সালানা সালের আগে ইন বসে। এটা মেয়ে লিখছিল সালার আগে ইন বসে, ছেলে হলে তাও ভালো লাগতো, মেয়ে হয়ে লিখছে সালার আগে ইন বসে। কোন ব্রাঞ্চে যেন মনে নেই, নরসিংদী হতে পারে আর কি। কথা বুঝছো না? আজব আজব ঘটনা ঘটে আমার সাথে, এই কারণে একটু খেয়াল করো। এগুলো হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং এর কিন্তু কাজে লাগে। কথা বুঝছো? এগুলো ফ্রি হ্যান্ড রাইটিং এর কাজে লাগে। তাহলে তোমার বাস্তবতা হচ্ছে দেশের নামের আগে ইন বসে, বিশ্বের নাম, ইন দা ওয়ার্ল্ড, বিশ্বের নামের আগে ইন বসে। একটু হৃদয় দিয়ে অবজার্ভ করো। নাউন চ্যাপ্টারটা যেভাবে শেখা যায়, কেননা প্রিপোজিশন চ্যাপ্টারটা ওইভাবে শেখা যায়। কেননা প্রিপোজিশন কার আগে বসে? নাউন। আর যে নাউন গুলোর আগে প্রিপোজিশন বসে এগুলো আমাদের চারদিকে ছড়াই ছিটে আছে। সকালবেলা ইন দা মর্নিং, ঘুম থেকে উঠবা ইন দা মর্নিং। বিকালবেলা ইন দা আফটারনুন, সন্ধ্যার নামাজ পড়ার পরে ইন দা ইভিনিং। কথা কি বুঝতেছো কিনা? সেই কারণে প্রিপোজিশন চ্যাপ্টারটা একটু প্র্যাকটিক্যাল ভিজুয়ালাইজ দিয়ে পড়া যায়। 64 জেলার আগে ইন বসে, 64 জেলার আগে ইন বসে। কথা কি বুঝতেছো? আচ্ছা, এবার লিখো প্রশ্ন, লিখো প্রশ্ন। প্রশ্ন দেখে লিখো তোমাদের বিখ্যাত মেসি। লিখো মেসি ওয়াজ বোর্ন, মেসি ওয়াজ বোর্ন ড্যাশ 1987 ড্যাশ এ পোর ফ্যামিলি, 1987 ড্যাশ এ পোর ফ্যামিলি, 1987 ড্যাশ এ পোর ফ্যামিলি। এটা তো সাল। এবার বলো টোটাল কি হবে? মেসি ওয়াজ বোর্ন ড্যাশ এ 1987, আচ্ছা তাহলে 1987, এবার একটা কাজ করো, 1987 সাল ইন দিবা। কত বুঝছো কিনা? আর পরিবার আছে এখানে ইনটু দিবা, সবাই ইনটু, প্রেশার নিও না, সবাই ইনটু দিয়ে দাও, ইনটু। আচ্ছা, যদি ইনটু দিয়ে থাকো, ইনটু দিয়ে যে কাজটা করবা
খেয়াল করো, ইনটু দিয়ে যে কাজটা করবো আর সেটা হচ্ছে আসা। এবার এখানে ব্যাখ্যা লিখো কেন ইনটু হলো। ইনটুর ব্যাখ্যা লিখবা, লিখো জন্মগ্রহণ বোঝাতে, জন্মগ্রহণ, জন্মগ্রহণ বোঝাতে, জন্মগ্রহণ বোঝাতে পরিবার, পরিবার, পরিমণি না, পরিবার উল্লেখ থাকলে, পরিবার উল্লেখ থাকলে জন্মগ্রহণ বোঝাতে ইনটু বসে, ইনটু বসে। কিন্তু, কিন্তু পিতা মাতা, পিতা, পিতা মাতা বা, পিতা মাতা বা প্যারেন্টস, পিতা মাতা বা প্যারেন্টস উল্লেখ থাকলে, পিতা মাতা, পিতা মাতা বা প্যারেন্টস উল্লেখ থাকলে টু অথবা অফ বসে। মাঝে মাঝে মানে নেট যখন কাজ করে না, বিশ্বাস করো মাথার টাওয়ার মার ছিঁড়ে যায়, তখন ইচ্ছা করে ভেঙে চুরে একাকার করে দিই, কিন্তু কিছু করার নাই, আমার হাতে কোনো কিছু নাই, একটু ধৈর্য ধরো আর কি, চলে যেও না, থাকো। আচ্ছা, এটা গুরুত্ব দিয়ে লিখো আর কি। হ্যাঁ, আমি ব্যাখ্যা দিচ্ছি, টেনশন নিও না। লিখো পরিবার, পরিবার উল্লেখ করলে ইনটু বসে, আর পিতা মাতা বা প্যারেন্টস উল্লেখ থাকলে টু অথবা কি বসে, অফ বসে। এমন কি দেখা যাচ্ছে, এখন কি দেখা যাচ্ছে? আচ্ছা, উদাহরণ লিখবা যেভাবে, আরেকবার লিখো মেসি, লিখো মেসি ওয়াজ, মেসি ওয়াজ born into a poor family, মেসি ওয়াজ born into a poor family। পরিবার যেখানে গরিব হয় তা তো না, তোমরা অনেকে আছো ধনাঢ্য পরিবারের সন্তান, আদরের দুলাল দুলালি আছো অনেক, তাই না? ধনাঢ্য পরিবারের সন্তান আছো, তাহলে আলটিমেটলি তাহলে লিখো ইনটু এ পোর ফ্যামিলি। ধরো ধনাঢ্য পরিবারের, ইনটু এ মনে করো রিচ ফ্যামিলি, ইনটু এ রিচ ফ্যামিলি। এরপরে মনে করো পরিমণি ঘরে করো জন্ম, লিখো ইনটু এ কালচারাল ফ্যামিলি, ইনটু এ কালচারাল ফ্যামিলি। ধরো পিএম শেখ হাসিনা অথবা সাবেক পিএম খালেদা জিয়ার ঘরে কার জন্ম, তাহলে বলতে পারবা ইনটু এ পলিটিক্যাল ফ্যামিলি, ইনটু এ পলিটিক্যাল ফ্যামিলি। এরপর লিখো ইনটু, ইনটু অ্যান কোন ইসলামিক স্কলারের ঘরে কার জন্ম, ইনটু অ্যান ইসলামিক ফ্যামিলি, ইনটু অ্যান ইসলামিক ফ্যামিলি। আমরা বেশিরভাগই ইনটু এ, ইনটু এ মিডিল ক্লাস, ইনটু এ মিডিল ক্লাস ফ্যামিলি, ইনটু এ মিডিল ক্লাস ফ্যামিলি। ধরো কোন শিল্পপতির ঘরে কারো জন্ম, ইনটু এ গর্জিয়াস, ইনটু এ গর্জিয়াস অথবা লুচ্চা ফ্যামিলি। কোথা থেকে বুঝতেছো তোমরা? গর্জিয়াস ফ্যামিলি। অথবা লিখতে পারো ইনটু, ইনটু অ্যান অ্যারিস্টোক্র্যাট, অ্যারিস, লিখো অ্যারিস, অ্যারিস্টোক্র্যাট আভিজাত পরিবার, অ্যারিস্টোক্র্যাট ফ্যামিলি। তারপরে আমরা বলি না মডার্ন ফ্যামিলি, লিখো ইনটু এ, ইনটু এ মডার্ন ফ্যামিলি, মডার্ন, ইনটু এ মডার্ন ফ্যামিলি। খুব সাধারণ পরিবার বলে থাকি, লিখো ইনটু, ইনটু এ জেনারেল ফ্যামিলি, জেনারেল ফ্যামিলি বা খুবই সাধারণ পরিবার। কথা কি বুঝতেছ? ইনটু, ইনটু এ জেনারেল ফ্যামিলি, খুবই সাধারণ পরিবার। এগুলো ফ্রি হ্যান্ড রাইটিং, বুঝছো? আচ্ছা, তোমাদের ইয়ে দেখ কি বলে হচ্ছে, তোমাদের তো শেষ করতে পারলে আমারই ভালো, আমি নতুন একটা ব্যাচ সফল করতে পারবো। কিন্তু আমি চাচ্ছি মানে প্রিলি রেজাল্টের উপর নির্ভর করে আমরা সিদ্ধান্ত নেব। প্রিলি রেজাল্ট যদি মার্চে হয় তাহলে ফ্রি হ্যান্ড রাইটিং স্টপ রাখবো, আর প্রিলি রেজাল্ট যদি পরে হয় মানে ডেট, তাহলে তাহলে শেষ করে দেব। আচ্ছা, তোমরা বুঝছে কিনা বলো টোটালটা? ইনটু এন অ্যারিস্টোক্র্যাট ফ্যামিলি, মডার্ন ফ্যামিলি, জেনারেল ফ্যামিলি। আচ্ছা, আশা করি তোলা হয়েছে তোমাদের। এবার দেখো
তোমরা বিভিন্ন সময় শুনে থাকবা, আপনারা বিভিন্ন সময় শুনে থাকবেন, সেটা হচ্ছে আচ্ছা তুমি বললেই তো আপন লাগে, সেটা হচ্ছে শুনবেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক, তারপরে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক বা পাকিস্তানি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক। এবং বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশের কেউ যদি আমেরিকায় যাওয়ার পরে সেখানে তার জন্ম নেয়, বাচ্চাটা কিন্তু সরাসরি ওই দেশের নাগরিকত্ব পায়, বাট তার বাবা মা কিন্তু বাংলাদেশি বংশোদ্ভূত। এই কারণে পিতা মাতার যদি উল্লেখ থাকে সেক্ষেত্রে তোমার টু অথবা অফ বসে। না ওই সকালে গেলে আবার ওই একই কথা সারাদিন খেয়ে যাবো। আর এখন গেলে না থাক সমস্যা নেই। আচ্ছা না ডেট আজকে হওয়ার কথা ছিল, ডেট এখনো দেয়নি। ইনটু এ নিউক্লিয়ার ফ্যামিলি, মাশাআল্লাহ। আর কোনো পরিবার বাকি আছে থাকলে বলো। তাহলে লিখো হি ইজ, সরি হি ওয়াজ বর্ন, হি ওয়াজ বর্ন। লিখো টু অবলিক অফ, লিখো জার্মান, জার্মান প্যারেন্টস, টু অবলিক অফ, লিখো জার্মান প্যারেন্টস। সায়েন্টিফিক ফ্যামিলি মানে বিজ্ঞান পরিবার, টিচার ফ্যামিলি হয়, দেখবা এই পরিবারের সবাই শিক্ষক। আচ্ছা, বিশেষ দ্রষ্টব্য দাও, জানার কোনো শেষ নাই, মায়ের খাওয়ার কোনো বয়স নাই। লিখো প্যারেন্ট সমান সমান ফাদার অর মাদার, এটা খাতায় তোলো প্লাস কমেন্টও করো। আর লিখো প্যারেন্টস, লিখো প্যারেন্টস সমান সমান ফাদার। অফলাইন ক্লাস হলে হয়তো বলেতাম ফাদার অ্যান্ড মাদার, এই দুটো কমেন্ট করবা, প্যারেন্টস ফাদার অ্যান্ড মাদার। মাশাআল্লাহ নুরনাহার, ইনটু এ জয়েন্ট ফ্যামিলি, ভালো লাগলো। ইনটু এ জয়েন্ট ফ্যামিলি, এই তো অনেকদিন পরে একটা ঐতিহ্য। ইনটু এ সিঙ্গেল ফ্যামিলি, বলেন একক পরিবার। ইনটু এ সিঙ্গেল ফ্যামিলি, সিঙ্গেল ফ্যামিলি একক পরিবার। জয়েন্ট ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি যৌথ পরিবার। মাশাআল্লাহ, জয়েন্ট ফ্যামিলি যৌথ পরিবার, ভালো লাগলো, থ্যাঙ্কস আ লট। তাহলে একটু লিখে দেন দয়া করে সবাই। তাহলে প্যারেন্ট ফাদার অর মাদার, প্যারেন্টস ফাদার এন্ড মাদার। খালি খেয়াল করে দেখেন সম্পর্ক কিভাবে বদলাচ্ছে। প্যারেন্টের সাথে এস নাই তাই হয়ে গেছে অর, প্যারেন্টের সাথে এস আছে তাই হয়ে গেছে এন্ড। ফাদার প্লাস মাদার, কোনো বিয়োগান্তক কিছু ঘটে নাই। কথা বুঝছেন কেন? আচ্ছা, আল্লাহ শুকরিয়া। এবার লিখেন নোট ওয়ান, নোট ওয়ান, আশা করি বুঝতে পারছেন। নোট ওয়ান লিখেন মর্নিং, লিখেন মর্নিং, এরপর লিখেন ইভিনিং, ইভিনিং, এরপর লিখেন আফটার, আফটারনুন, এদের পূর্বে, আফটারনুন, এদের পূর্বে ইন বসে, আফটারনুন, এদের পূর্বে ইন বসে, আফটারনুন, এদের পূর্বে ইন বসে। নিচের লাইনে লিখেন তবে, কমাতে লিখেন দিনের বেলা, নিচের লাইনে লিখেন দিনের বেলা সমান সমান বাই ডে, দিনের বেলা বাই ডে। লিখেন রাতের বেলা, রাতের বেলা এট নাইট। লিখেন দিনের বেলা বাই ডে, রাতের বেলা এট নাইট। যেমন তারা দিনের বেলা কাজ করে বাই ডে, রাতের বেলা কাজ করে এট নাইট। কথা বুঝতেছেন? লিখে নেন। বলবো কথা বাসর ঘরে, বাসর ঘর তো আর দিনের বেলা হয় না, রাতের বেলা হয়। তাহলে লিখে দেন দিনের বেলা বাই ডে, রাতের বেলা। তেমন তারা দিনের বেলায় কাজ করে। কথা বুঝছেন কিনা? বা তারা দিনের বেলায় কাজ করেছে। they have worked by day। কথা কি বুঝছেন? আচ্ছা, তাহলে কমেন্ট করেন দিনের বেলা বাই ডে, রাতের বেলা এট নাইট। মাশাআল্লাহ। আচ্ছা, এবার লিখেন আবার, লিখেন আবার, আবার লিখেন এই,
ডে, নাইট, কমা মর্নিং, কমা ইভিনিং, ইভিনিং, আফটারনুন, আফটারনুন, এদের, আফটারনুন, এদের পূর্বে যদি, আফটারনুন, এদের পূর্বে যদি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ বসে এদের মডিফাই করে, মডিফাই করে বা নির্দিষ্ট, নির্দিষ্ট তারিখের বোঝায়, নির্দিষ্ট তারিখের বোঝায়, নির্দিষ্ট তারিখের বোঝায়, সেক্ষেত্রে, সেক্ষেত্রে, সেক্ষেত্রে এদের পূর্বে, সেক্ষেত্রে এদের পূর্বে অন বসে, সেক্ষেত্রে এদের পূর্বে অন বসে খুবই গুরুত্বপূর্ণ দুইটা বিষয়, তোলার পরে দুইটা বিষয় আন্ডারলাইন করবা। একটা হচ্ছে অ্যাডজেক্টিভ বসে, আর একটা হচ্ছে নির্দিষ্ট তারিখের বোঝায়। অ্যাডজেক্টিভ বসে আর নির্দিষ্ট তারিখের বোঝায়, এই দুটো খুবই গুরুত্বপূর্ণ। অ্যাডজেক্টিভ বসে, আবার এই ডে, নাইট, মর্নিং, ইভিনিং, আফটারনুন, এদের পূর্বে যদি অ্যাডজেক্টিভ বসে এদের মডিফাই করে বা নির্দিষ্ট তারিখের বোঝায়, সেক্ষেত্রে এদের পূর্বে অন বসে, এদের পূর্বে তোমার অন বসে। আচ্ছা, আশা করি দেখা হয়েছে। তাহলে লিখেন, টিচার দেন, লিখেন অ্যাট নাইট, অ্যাট নাইট, তবে লিখেন অন এ, অন এ মুনলিট নাইট, অ্যাট নাইট, তবে লিখেন অ্যাট নাইট, তবে on a moonlit night, at night, তবে on a moonlit night, at night, তবে on a moonlit night। এই শিরোনামে আমার ধারণা ছোটবেলায় সবাই হচ্ছে আপনারা প্যারাগ্রাফ লিখছেন, এর নিচে লিখেন ডিটারমিনার, মুনলিট লিখেন অ্যাডজেক্টিভ, নাইট এর নিচে লিখেন নাউন, আর এটা হচ্ছে প্রিপোজিশন। আপনি ভালো করে জানেন এই পুরোটাই, এই পুরোটাকে বলা হচ্ছে নাউন ফ্রেজ। আর পুরোটা চিন্তা করলে, পুরোটা চিন্তা করলে আমরা বলতে পারি অ্যাডভার্ব ফ্রেজ। এটি চাঁদনি রাত, অ্যাডভার্ব ফ্রেজ যেভাবে চিন্তা করেন না কেন, এগুলো আপনাদের পড়াইছি, ফ্রেজ পড়াইছি, এটা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে অ্যাট নাইট, খেয়াল করেন অ্যাট নাইট। এবার একটা খেয়াল করে দেখেন, নাইটের আগে যে মূল লিখটা ফিক্স অ্যাডজেক্টিভ তা কিন্তু না। আপনার ধরেন সন্ধ্যার সময় মেসেজ আসলো ব্রেকআপ, তাহলে রাতটা কেমন যাবে? অদৃশ্য একটা ঝড় আপনার উপর দিয়ে বয়ে যাবে, একটা ঝোড়ো রাত। এখানে আপনি অ্যাডজেক্টিভের এই অ্যাডজেক্টিভে দিতে পারেন স্টোরমি নাইট, শর্মি না স্টোরমি, একটা ঝড়ো রাত, এ স্টোরমি নাইট। এখানে আপনি দিতে পারেন একটা পেইনফুল রাত, মনে করেন মেসেজ আসলো ব্রেকআপ, আমার বিয়ে হয়ে গেছে, পেইনফুল নাইট। এখানে দিতে পারেন স্লিপলেস, স্লিপলেস নাইট, একটা নির্ঘুম রাত, নির্ঘুম রাত। তাহলে অন এ মুনলিট নাইট, on a stormy night, on a painful night, on a sleepless night। এখানে যে কোনো অ্যাডজেক্টিভ বসানো যাবে। মুনলিট শব্দটা যে একদম ফিক্সড এমনটা না, মুনলিটটাই শেষ কথা, মুনলিট ছাড়া অন্য কিছু বসানো যাবে না এমনটা না। কথা কি বুঝছেন কিনা? ভয়ঙ্কর রাত, ঝোড়ো রাত, বৃষ্টি স্নাত রাত, অনেক কিছু হয়। রেইনি নাইট, রেইনি, রেইনি অ্যাডজেক্টিভ আপনাদেরকে পড়াইছি, নাউন প্লাস ওয়াই সমান সমান অ্যাডজেক্টিভ হয়। খেয়াল করে দেখেন, অ্যাডজেক্টিভ হয়, রেইন হচ্ছে নাউন, রেইন এর সাথে ওয়াই দিলে হয় রেইনি, মানে বৃষ্টি স্নাত, রেইন মানে বৃষ্টি, নাউনের সাথে ওয়াই দিলে অ্যাডজেক্টিভ হয়। কথা বুঝাইতে পারছি তো? ভেবে কাজ করতে হবে, মুখস্থ করা যাবে না, বুঝে বুঝে কাজ করতে হবে। একইভাবে লিখেন বাই ডে, বাই ডে লিখেন তবে on a বিউটিফুল ডে,
বাই ডে তবে অন এ বিউটিফুল ডে, যার সাথে প্রেম করেন তার সাথে বিয়ে, তাহলে দিনটা কেমন হবে? এই যে বিউটিফুল অ্যাডজেক্টিভ, দেখেন অন এ ক্লাউডি মেঘাচ্ছন্ন দিন, মনের আকাশে সে নাই তো মেঘ তো জমবে, ক্লাউড ক্লাউডের সাথে ওয়াই যুক্ত করে অ্যাডজেক্টিভ ক্লাউডি ডে, দেখেন অন এ রেইনি ডে একটি বৃষ্টি স্নাত দিন, অন এ রেইনি ডে। এবার লিখেন ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং তবে, লিখেন অন এ, অন এ সানি, ওই যে আপনাকে কি যেন গান গানা পানি পানি, অন এ সানি মর্নিং রৌদ্র করজ্জ্বল সকাল, সানি অ্যাডজেক্টিভ, লিখেন অন এ স্টর্মি, অন এ স্টর্মি মর্নিং, অন এ স্টর্মি মর্নিং একটা ঝড়ো সকাল, স্টর্মি ঝড় বয়ে যাচ্ছে, ব্রেকআপ, লিখেন অন এ foggy FOGGY, অন এ foggy মর্নিং মানে হচ্ছে আপনার কুয়াশাচ্ছন্ন সকাল, foggy স্টর্মি এখানে সব আছে, এই সবগুলো হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ, কথা বুঝতে পারছি? সবগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। On the horrendous night, মাশাআল্লাহ তাসনিম জেরিয়াস, টেরিফিক টেরিবল নাইট, এই তো সুন্দর, গ্লুমি ইয়েস গ্লুমি ডে, গ্লুমি নাইট অন্ধকারাচ্ছন্ন, শুভ শুভ, অন দিতে হবে অন, ভাইয়া খালি নাইট দিলে হবে, নাইটের আগে অন দিতে হবে শোনা, তোলা হলে বলবেন, তোলা হলে বলবেন। আচ্ছা লিখেন প্রশ্ন, লিখেন প্রশ্ন, প্রশ্ন ড্যাশ দ্য মর্নিং, ড্যাশ দ্য মর্নিং অফ 21st February, ড্যাশ দ্য মর্নিং অফ 21st February ইন অন, কি হবে বলেন? ইন অন, বলেন। মাশাআল্লাহ এ পর্যন্ত একটা ভুল উত্তর পাই নাই, যেহেতু খেয়াল করে দেখেন মাশাআল্লাহ, যদি এতটুকু বলতো দ্য মর্নিং তাহলে অবশ্যই ইন হতো, যেহেতু বলা আছে অফ 21st February, এটা নির্দিষ্ট তারিখে বলা আছে তো ডেফিনেটলি অন হবে। আর নিচে লিখে রাখেন যে কোনো দিবস, যে কোনো দিবস, লিখেন যে কোনো দিবস, যে কোনো দিবসের আগে, যে কোনো দিবসের আগে অন বসে, লিখেন যে কোনো দিবসের আগে অন বসে, যে কোনো দিবসের আগে অন বসে, যে কোনো দিবসের আগে অন বসে। আচ্ছা লিখেন নোট টু, নোট টু, লিখেন রোডের আগে, রোডের আগে, রোডের আগে অন বসে, রোডের আগে অন বসে, লিখেন স্ট্রিট, স্ট্রিট এর আগে ইন বসে, লিখেন কিন্তু, ঠিকানা, ঠিকানা উল্লেখ, ঠিকানা উল্লেখ থাকলে, ঠিকানা উল্লেখ থাকলে উভয়ের আগে, উভয়ের আগে অ্যাট বসে, ঠিকানা উল্লেখ থাকলে 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 উভয়ের আগে অ্যাট বসে। আচ্ছা রোডের আগে অন বসে, স্ট্রিটের আগে ইন বসে, ঠিকানা উল্লেখ থাকলে উভয়ের আগে অ্যাট বসে, লিখেন অন,
অন দা মিরপুর রোড, অন দা মিরপুর রোড লিখেন কিন্তু, কিন্তু at 36 বাই ক লিখেন মিরপুর রোড, at 36 বাই ক মিরপুর রোড লিখেন ঠিকানা উল্লেখ থাকলে উভয় লাগে at বসে, লিখেন অন দ্য মিরপুর রোড at 36 বাই ক মিরপুর রোড, এটা হচ্ছে ঠিকানা। আচ্ছা একইভাবে লিখেন ইন মিডল স্ট্রিট, এটা ইংল্যান্ডে ইউজ করা হয়, আপনি ভালো করে জানেন। 10 নম্বর ডাউনিং স্ট্রিট, এটা ব্রিটিশ মানে অর্থাৎ ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন, লিখেন at 36 বাই ক মিডল স্ট্রিট, at 36 বাই ক মিডল স্ট্রিট, at 36 বাই ক মিডল স্ট্রিট, at 36 বাই ক মিডল স্ট্রিট। 3 নম্বর লিখেন বিষয়ের নামের আগে ইন বসে, এটা আমরা জানি। লিখেন তবে নিচে প্রদত্ত ফ্রেজগুলোর পরে বিষয়ের নাম থাকলেও at বসে, কলম থেকে খাতা মানে খাতা থেকে কলম সরানো যাবে না, বিষয়ের নাম থাকলেও at বসে। ফার্স্ট হারিয়া কাজ করতে হবে, অনেক কাজ করতে হবে। আচ্ছা তো তাহলে একটু বলবেন, নিচে প্রদত্ত বিষয়ের আগে ইন বসে, তবে নিচে প্রদত্ত ফ্রেজগুলোর পরে বিষয়ের নাম থাকলেও at বসে। আচ্ছা ফ্রেজের তালিকাটা লিখেন, লিখেন গুড অ্যাট ব্র্যাকেট দিয়ে লিখেন কিন্তু, লিখেন উইক ইন, এটা কমেন্ট করেন সবাই। গুড অ্যাট উইক ইন, এটা কমেন্ট করেন সবাই। গুড অ্যাট উইক ইন, এটা কমেন্ট করেন সবাই। গুড অ্যাট উইক ইন। আচ্ছা এরপর লিখেন গুড অ্যাট, এরপর লিখেন বেটার অ্যাট, কমেন্ট করেন গুড অ্যাট উইক ইন, বেটার অ্যাট। এরপর লিখেন এপিটি অ্যাপ্ট পদের অর্থ অ্যাপ্ট অ্যাট। এরপর লিখেন ডাল অ্যাট গুড অ্যাট অ্যাপ্ট অ্যাট, ডাল অ্যাট। এরপর লিখেন ব্যাড অ্যাট। এরপর লিখেন ওটস অ্যাট, ব্যাড অ্যাট, ওটস অ্যাট। তিনটা পজিটিভ দেখেন, তিনটা পজিটিভ, তিনটা নেগেটিভ। লিখেন গুড অ্যাট উইক ইন, খুবই গুরুত্বপূর্ণ। গুড অ্যাট উইক ইন। আচ্ছা গুড অ্যাট উইক ইন লেখা হলে একটু বলবেন। আচ্ছা মাশাআল্লাহ, এবার খুবই গুরুত্বপূর্ণ। লিখেন নট ফর, লিখেন স্বাভাবিকভাবেই,
স্বাভাবিকভাবেই কিছু জায়গাতে ইন বসে, স্বাভাবিকভাবেই কিছু জায়গাতে ইন বসে, স্বাভাবিকভাবেই কিছু জায়গাতে ইন বসে। লিখেন ইন আর্মস, ইন আর্মস। লিখেন ইন জেনারেল, ইন আর্মস, ইন জেনারেল। লিখেন ইন পেইন, এটা আপনারা সবাই আছেন। লিখেন ইন টাইম, ইন টাইম। এরপর লিখেন ইন পাওয়ার, ইন পাওয়ার মানে ক্ষমতাসীন, যেমন আওয়ামী লীগ ইজ ইন পাওয়ার, ক্ষমতাসীন। ইন পাওয়ার, ক্ষমতাসীন। ইন পাওয়ার লিখেন ক্ষমতাসীন। লিখেন ইন দা, ইন দা সান। ছোটবেলায় মায়ে বলতো, বাবা বলতো, ডোন্ট রান ইন দা সান, ডোন্ট। কারেকশন আমি দিয়ে দিব, সমস্যা নেই। ডোন্ট রান ইন দা সান খুবই গুরুত্বপূর্ণ। লিখেন ইন ক্যাশ, ইন ক্যাশ অর নোটস, ইন ক্যাশ অর নোটস। লিখেন কিন্তু বাই, বাই ক্রেডিট, বাই ক্রেডিট কার্ড অর চেক। আমি যে টেবিলটা দিছিলাম ওইটা পড়লে আপনার এটা পারার কথা। বাই ক্রেডিট কার্ড, আমি যে আপনাকে টেবিল দিয়েছিলাম, আমি যে টেবিল দিয়েছিলাম, যদি টেবিলটা পড়েন তাহলে এটা পারার কথা। ইন ভেইন, ইন ক্যাশ অর নোটস, কিন্তু বাই ক্রেডিট কার্ড অর চেক, অর্থাৎ লেনদেন যখন ক্রেডিট কার্ড বা চেকে হবে, কার্ড বা চেকে, তখন বাই হবে, এটা পাওয়ার কথা। আপনি স্বপ্নতে বা বিভিন্ন সুপার শপগুলোতে, ব্র্যান্ডের দোকানগুলোতে কেনাকাটা করতে গেলে দেখবেন বলে লাস্টে, স্যার কার্ডে দিবেন না ক্যাশে? যদি হয় কার্ড তাহলে হবে বাই, যদি হয় ক্যাশ অথবা নগদ কট করে নোট তাহলে হবে ইন। তাহলে এটা কমেন্ট করেন, ইন ক্যাশ, নোট, বাই ক্রেডিট কার্ড অর চেক। আমি যে টেবিল পড়তে দিছিলাম সেটা এই টেবিলে সেটা ছিল। খুবই গুরুত্বপূর্ণ। ইন ইঙ্ক, এটা কারেকশনে আসে, লিখে রাখেন কারেকশন। ইন ইঙ্ক এটা কারেকশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারেকশনের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। ইন ইঙ্ক, ইন ইঙ্ক। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন। ইন ইঙ্ক, এরপর লিখেন ইন অফিস। লিখেন ইন অফিস, অফিস নিয়ে ঝামেলা আছে। ইন অফিস লিখেন পজিশন। আপনি ছোটবেলায় বলতেন আমার বাবা এই অফিসের অমুক, এসপিডিসি বা কিছু একটা। ইন অফিস মানে হচ্ছে হোল্ড এ পজিশন। ইন অফিস, হোল্ড এ পজিশন। কথা বলছেন? অর্থাৎ ওই পজিশনে আপনি ম্যানেজার বা সিনিয়র অফিসার, আপনি কিছু একটা, ওই পজিশনের বস, ওই অফিসের বস, এরকম কিছু একটা। ইন পজিশন মানে হচ্ছে অফিস বা মানে পজিশন, ইন অফিস। এরপরে যদি বলি কিন্তু, খেয়াল করেন, কিন্তু অ্যাট দা অফিস, অ্যাট দা অফিস মানে হচ্ছে অন ডিউটি। অ্যাট দা অফিস মানে হচ্ছে অন ডিউটি, অর্থাৎ আপনি ওই অফিসে যখন কর্তব্যরত তখন অ্যাট দা অফিস। অর্থাৎ যদি কেউ আপনাকে বলে আই এম অ্যাট দা মেডিকেল, মানে হচ্ছে সে ওই মেডিকেলের স্টাফ, ডাক্তার হোক আর যাই হোক, সেই মেডিকেলের কিছু একটা এবং সে মেডিকেলে কর্তব্যরত। কথা বুঝছেন? অ্যাট দা অফিস, অন ডিউটি। আপনার যদি বলি কিন্তু ইন দা অফিস, যদি বলি ইন দা অফিস, ইন দা অফিস মানে হচ্ছে ইনসাইড, ইনসাইড দা অফিস, অর্থাৎ অফিস বাউন্ডারির ভেতরে। ইনসাইড দা অফিস অর্থাৎ অফিস বাউন্ডারির ভেতরে। ধরেন আপনার ওয়াইফ আপনাকে অবিশ্বাস করে চেক করতে গেছে যে আপনি অফিসে কি করে বেড়ান, এবং যে যখন গেটম্যানকে বলো তোমার স্যার কই, যদি গেটম্যান বলে স্যার ইজ নট ইন দা অফিস,
স্যার অফিসে নাই মানে হচ্ছে আপনি অফিস বাউন্ডারি তথা টয়লেটেও নাই, হয়তো বা নিচে গেছেন কারোর সাথে চা খাইতে আর রাম ধরা খাইছেন, যেই দিন আপনার ওয়াইফ গেছে সেই দিন আপনি নিচে গেছেন। তো এটা হচ্ছে পার্থক্য। ইন অফিস মানে হচ্ছে পজিশন, ইউ আর দ্য সামওয়ান or special one in the office. At the office মানে on duty, I am at the medical, I am at the office. আর in the office মানে হচ্ছে inside the office। আমি কি পার্থক্য বোঝাতে পারছি? Can I make you understand? আমি কি আপনাকে বোঝাতে পারছি? In office position, at the office, on duty, in the office, inside the office। কথা কি বলতে পারলাম? inside the office। আচ্ছা, অনেক কিছু জানার আছে, জানার কোনো শেষ নাই, মার পর কোনো বয়স নাই। মা বুদ্ধের বিচি নিতে চা ফুদে খা, অনেক কিছু জানতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, এবার লিখেন ইন দা আর্মি, আরো আছে in the army, in the army, in the shed, in the army, in the shed, লিখেন in ruins, in ruins, in ruins, in ruins। এবার লিখেন in his absence, in his absence or presence, in his absence or presence। লিখেন in advance, in advance আমরা অগ্রিম কিছু দিই, লিখেন in sorrow, in pain বা sorrow, এটা তো আপনাদের নিত্যদিনের সঙ্গী। এরপর লিখেন in a few days, in a few days। লিখেন in a hurry, in a hurry, in a hurry। এবারে খুবই গুরুত্বপূর্ণ in a hurry। লিখেন week in, লিখেন week in history, week in history। হিস্ট্রিটা বক্স করে লিখেন বিষয়ের নাম, বিষয়ের নাম any subject, any subject। week in mathematics, any subject, week in mathematics, physics, biology, যে কোনো সাবজেক্টই হতে পারে, যে কোনো সাবজেক্টই হতে পারে, যে কোনো সাবজেক্টই হতে পারে। কথা বুঝছেন? এগুলো জানতে হবে, জানার কোনো শেষ নাই, মায়ের পর কোনো বয়স নাই। আচ্ছা, week in mathematics, week in history, week in mathematics, week in history। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ, লিখেন dressed, শেষ এটাই dressed। লিখেন dressed in silk, লিখেন dressed in silk। এই dressed এর বাংলা লিখেন dressed। লিখেন সজ্জিত, ড্রেস মানে হচ্ছে সজ্জিত, সাজানো, সাজানো বা লিখেন মোড়ানো। ড্রেস মানে সজ্জিত, সাজানো বা মোড়ানো। ড্রেস মানে সজ্জিত, সাজানো বা মোড়ানো। রাসেল মুন্সি, কষ্ট বলতে কি কষ্ট ভাই? কষ্ট হওয়ার কিছু নাই ভাই, এটাই আমার জীবন, মেনে নিয়েছি। আই হ্যাভ টু, আমাকে যেতেই হবে, অনেক দূরে যেতে হবে, কষ্ট হওয়ার কিছু নাই, অনেক দূরে ভাইয়া। আচ্ছা আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন। হ্যাঁ ভাইয়া, কষ্ট হয়েছে, একটু সাইডে দিয়া এইভাবে হাতটা মোড়াই দিছি, বুঝছো কিনা? ঘুম পাচ্ছে প্রচন্ড, মোড়াই দিয়ে ঠিক এইভাবে 10টা ব্যায়াম করছি, বুঝতেই পারো নাই তোমরা। হ্যাঁ, ঘুম হারাই গেছে, মানে ক্লাসে থাকবো, প্রাণবন্ত থাকবো, না থাকলে ক্লাসে থাকবো না। ও ঝিমানি মানে আমার কথা হচ্ছে ঝিমাবো আবার ক্লাস নেবো, এমনটা হবে না। কথা বুঝছো? তুমিও দাও, দেখবো হচ্ছে। আচ্ছা, এবার দেখবেন বিভিন্ন সময়, ধরেন বিশাল শিল্পপতি বা মনে করেন রাষ্ট্রপতি বা বিশাল বড় একটা কারো মেয়ে বা ছেলে বিয়ে, বিভিন্ন সময় শুনে থাকবেন সোনা দিয়ে মোড়ানো। কথা বলছেন গহনা দিয়ে মোড়ানো। তো এখানে যে সিল্ক আছে তা না,
সিল্কের পরিবর্তে গোল্ড হতে পারে, ড্রেসড ইন গোল্ড। গোল্ডের পরিবর্তে হতে পারে জামদানি, হতে পারে বেনারসি। কথা বুঝছেন? এখন ধরেন আওয়ামী লীগের একটা বিশাল জনসভা আয়োজন করতে যাচ্ছে, ধরেন দিনাজপুর, PM শেখ হাসিনা সেখানে যাবেন, তাহলে পলিটিক্যাল নেতারা কি করবে? পুরো শহরটাকে পলিটিক্যাল ব্যানার ফেস্টুন দিয়ে সাজাই দিবে। তাহলে আমি যদি বলি দিনাজপুর ইজ ড্রেসড ইন পলিটিক্যাল ব্যানার, এরপরে ধরেন বিয়ে বাড়িতে যেটা হয় বা কমিউনিটি সেন্টারে, বিশেষ করে ধানমন্ডির কমিউনিটি সেন্টারগুলো লম্বা গেট থাকে, দেখবেন পুরো আলোকসজ্জায়, বা আপনারা ওই যে বিভিন্ন 31st নাইট উপলক্ষে পুরো শহরটাকে আলোকসজ্জায় সজ্জিত করেন, তাহলে বলতে পারেন ঢাকা ইজ ড্রেসড ইন কালারফুল লাইটিং। কথা বুঝছেন? আবার বই, আপনারা বই দেন, বই দেন, আচ্ছা আসেন শেষ করি। হ্যাঁ, অনেক দৌড়াদৌড়ি করছি, কিডনিতে গেছি, কিডনি ফাউন্ডেশনে গেছি, তারপর ওই যে মায়ের মানে অপারেশনের ব্যাপারে আপনাদের কাছ থেকে আহ্বান করছিলাম, তার কাছে মেডিকেলে গেছি। মানে ভাই ক্লান্তির শেষ নাই, পরিশ্রমের শেষ নাই, কিছু করার নাই। আচ্ছা, যেখানে ছিলাম এগুলো মনে করাই দিয়ে আসেন। এরপরে ধরেন আপনারা বই উপহার দেন, লাল পেপার দিয়ে র্যাপিং করেন। র্যাপিং মানে হচ্ছে ড্রেসড, আর ড্রেসড ইনের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে একটা ডেড বডি। এ ডেড বডি, দ্য ডেড বডি বা এ ডেড বডি ইজ ড্রেসড ইন কাফনের কাপড়, অর্থাৎ সজ্জিত বা মোড়ানো। সিল্কের পরিবর্তে যে কোনো কিছু বসতে পারে। কথা বুঝছেন? সিল্কের পরিবর্তে যে কোনো কিছু বসতে পারে। তাহলে লিখেন ড্রেসড ইন গোল্ড, ড্রেসড ইন গোল্ড। আচ্ছা, এবার আসেন অনের ব্যবহার। অন, ইনের ব্যবহার শেষ, লিখেন অনের ব্যবহার, অনের ব্যবহার। আচ্ছা, ইনের যে স্বাভাবিকভাবে, না সাবিনা তালুকদার প্রিপোজিশন ক্লাস চলতেছেন, আবার কয় ফ্রি হ্যান্ড রাইটিং, এগুলোই ফ্রি হ্যান্ড রাইটিং, ভেবে নেন এগুলোই ফ্রি হ্যান্ড রাইটিং। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে ইনের স্বাভাবিকের মধ্যে চারটা গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ইন ক্যাশ অর বাই ক্রেডিট কার্ড, এরপরে ইন ইঙ্ক কালিতে, এটা কারেকশনের প্রশ্নটা আসে। উইথ আই রাইট দ্য লেটার, আই রাইট দ্য লেটার, উইথ না, টু না, বাই না, ইন ইঙ্ক কালিতে, কালিতে লেখা। এরপরে হচ্ছে আপনার উইক ইন হিস্ট্রি, এটা আরেকটা ড্রেস ইন। এই চারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কথা কি বুঝাতে পারছি? আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন প্লিজ, অনের ব্যবহার, অন। আচ্ছা, অনের ব্যবহার আপনারা খালি বেশি বোঝেন রে ভাই। আসেন কাজ করি, পড়াচ্ছি, ক্ষতি হচ্ছে হলে বলেন, অফ করে দিই। আচ্ছা, অনের ব্যবহার, অনের ব্যবহার লিখেন, লিখেন সপ্তাহে, সপ্তাহের, সপ্তাহের 7 দিন, সপ্তাহের 7 দিন। দেখেন এই গ্রুপে মেজরিটি স্টুডেন্ট হচ্ছে প্রিলিমিনারি এবং সামনে 45 প্রিলিকে সামনে রেখে আপনি চাইলেও ফ্রি হ্যান্ড রাইটিং এ উন্মুক্ত ভাবে, ওপেন ভাবে সময় দিতে পারবেন না। ক্লাসগুলো হবে, রেকর্ড থাকবে, শুধু আপনার মানে ক্লাস বাড়বে, প্রেশার বাড়বে যে ক্লাসগুলো করতে পারতেছি না। সো আমাকে আমার উপর বিশ্বাস রাখেন, আমি পরিপূর্ণ ওয়াদা করেছি, পুরোটাই আপনাদের দিব। সো প্লিজ কমেন্ট করেন না, ক্লাস করেন। অনুরোধ করে বলি, সপ্তাহের 7 দিন এবং সপ্তাহের 7 দিন এবং তারিখের পূর্বে, ওই যে বললাম যে কোনো দিবস তারিখের পূর্বে, তারিখের পূর্বে অন বসে। সপ্তাহের 7 দিন এবং তারিখের পূর্বে অন বসে, সপ্তাহে 7 দিন। একটু কাজ করেন, আপনারা কাজে সেখানে অকাজ করেন বেশি, সহজ কথা। দেখেন সপ্তাহে 7 দিন, সপ্তাহে 7 দিন এবং তারিখের পূর্বে অন বসে, সপ্তাহের 7 দিন। আমি তো বলি নাই যে ওইগুলো করাবো না, কিন্তু প্রোডাক্টিভ না হলে তো ভালো লাগবে না। গ্রামারের ক্লাসটা যতটা প্রোডাক্টিভ মনে হচ্ছে আপনার কাছে, আপনি যদি ঠিক ওইভাবে সেম সেন্স না দিয়ে, তাহলে আলটিমেটলি এইগুলো ক্লাস জমবে আর আপনার বিরক্ত লাগবে। সো আমার উপর ভরসা রাখেন না ভাই, সপ্তাহে 7 দিন, তাহলে অন সানডে, মানডে, টুইসডে,
বা যত দিন আছে, তারিখ মানে যে কোনো তারিখের পূর্বে অন বসে। নাম্বার 2 লিখেন সাথে, সাথে বহন করা বোঝাতে, সাথে বহন করা বোঝাতে, সাথে বহন করা বোঝাতে অন বসে, সাথে বহন করা বোঝাতে অন বসে, সাথে বহন করা বোঝাতে অন বসে। লিখেন আই হ্যাভ নো ক্যাশ অন মি, আই হ্যাভ নো ক্যাশ অন মি। এটা ক্যাটালিক বিশেষ ছিল। আই হ্যাভ নো ক্যাশ অন মি, আমার সাথে, সাথে বলতে আমরা নরমালি বুঝি উইথ, কিন্তু এখানে উইথ হবে না, এখানে হবে হচ্ছে আপনার অন। এটা কমেন্ট করেন। আমার মতে 45 ডেট কবে হবে এটা পিএসসি জানে, সো এটা নিয়ে আমি বললাম না। 45 ডেট পিএসসি দিবে, আপনার ভাবনার জায়গা আপনি পড়েন। রিভাইজ কিছু হয়নি, খালি ডেট দিবে, কবে ডেট দিবে, কবে সিডি করে বেড়াচ্ছেন, সমস্যা আছে। তাহলে সাথে বহন করা বোঝাতে অন বসে। আর একটা কমেন্ট করলে ভাই ব্লক মারা শুরু করবো, গণহারে। সাথে বহন করা বোঝাতে কমেন্ট করেন, সাথে অন বসে। নাম্বার 3 লিখেন কোনো কিছুর, কোনো কিছুর, কোনো কিছুর সদস্য পদ, সদস্য পদ, কোনো কিছুর সদস্য পদ নির্দেশ করতে অন বসে, কোনো কিছুর সদস্য পদ নির্দেশ করতে অন বসে, কোনো কিছুর সদস্য পদ নির্দেশ করতে অন বসে। যেমন লিখেন হি, হি ইজ অন দা কমিটি। ধরেন ছাত্রলীগের অনেক বড় একটা কমিটি হলো কেন্দ্রীয়, সেখানে আপনি আছেন, হি ইজ অন দা কমিটি। যেমন মাশরাফি এখন আর কমিটি নাই, মানে মাশরাফি এখন হচ্ছে ক্রিকেট টিমে নাই, মাশরাফি ইজ নট অন দা টিম। ধরেন মাশরাফি আর টিমে নাই, মাশরাফি সদস্য না, মাশরাফি ইজ নট অন দা টিম। ধরেন মুস্তাফিজ, মুস্তাফিজ এখন ওডিআই টিমের সদস্য, মুস্তাফিজ ইজ অন দা টিম। দেখবেন আপনাদের টিচাররা এক্সাম কমিটির সদস্য। সো কোনো কিছুর সদস্য বোঝাতে অন বসে, সদস্য পদ বোঝাতে অন বসে, কোনো কিছুর সদস্য পদ বোঝাতে অন বসে। নাম্বার 4 লিখেন অন প্লাস, অন প্লাস ক্যাম্পাস, খুবই গুরুত্বপূর্ণ। অন ক্যাম্পাস, এটা কমেন্ট করেন, অন ক্যাম্পাস। এরপর লিখেন ওয়ে, এরপর লিখেন হাইওয়ে, ওয়ে হাইওয়ে। এরপর লিখেন দা, দা থার্ড ফ্লোর। এরপর লিখেন দা থার্ড ফ্লোর, ওয়ে হাইওয়ে, দা থার্ড ফ্লোর। লিখেন ওয়ে, এরপর লিখেন হাইওয়ে, দা থার্ড ফ্লোর, ওয়ে হাইওয়ে, দা থার্ড ফ্লোর। লেখা হলো বলবেন দা থার্ড ফ্লোর। আচ্ছা ব্র্যাকেট দিয়ে লিখেন, এটা দ্বিতীয় তলা, চতুর্থ তলা। অফলাইন ক্লাসে এটা মজা হয়, আমি যখন বলি লেখার পরে বলি দা 10th ফ্লোর, ফলোবার করে না থার্ড ফ্লোর, খুব ভালো লাগে অফলাইন ক্লাসে। লিখেন যে কোনো তলা, লিখেন এনি ফ্লোর, যে কোনো তলা। অন ক্যাম্পাস বক্স করে না, অন ক্যাম্পাস, যে কোনো তলা। লিখেন অন মাই, আমি যদি বলি লিখেন নাম্বার 1 আই লিভ। লিখেন দ্য কাউ, দ্য কাউ লিভস অন গ্রাস, দ্য কাউ লিভস অন গ্রাস। লিভস অন মনে রাখবেন, খেয়ে বেঁচে থাকা, খেয়ে বেঁচে থাকা। লিভস অন, এই অনটা এসে লিভের জন্য, খেয়ে বেঁচে থাকা। যদি বলি আই, আই লিভ অন ক্যাম্পাস, মাথায় রাখতে হবে আমি বেঁচে থাকি এমনটা না, এই ক্যাম্পাসের জন্য অন এসছে, অনটা এসছে ক্যাম্পাসের জন্য, অর্থাৎ আমি ক্যাম্পাসের বাউন্ডারির ভিতরে বাস করি। লিখেন অন মাই, অন মাই ওয়ে ব্যাক, অন মাই ওয়ে ব্যাক, আমার ফেরার পথে। অন মাই ওয়ে ব্যাক, আমার ফেরার পথে। আই উইল, on my way back I will meet my sister. On my way back I will meet my sister. একদম পুরো সিডির মতো আটকে যাচ্ছে।
পুরো সিটির মতো বলছে আটকে যাচ্ছে, বুঝছেন? করার নাই, 2500 টাকা নেট কিনেও কাজ হচ্ছে না, আর কি করব? অন মাই ব্যাক, আমার ফেরার পথে আমার বোনের সাথে সাক্ষাৎ করে আসবো, বলেন না মা ফেরার পথে নিয়ে আসবো। মাশাআল্লাহ রাফিউল, অনেক কিছু জানতে হবে, ওটা টুকরা। আচ্ছা, পড়ার কোনো বিকল্প নাই, যে যত পড়বে তার তত জায়গা ভালো হবে। এবার খেয়াল করে দেখেন, লিখেন নাম্বার 6, লিখেন উপলক্ষ। উপলক্ষ নামের আগে, উপলক্ষ নামের আগে, খেয়াল করেন, উপলক্ষ নামের আগে অ্যাট বসে, উপলক্ষ নামের আগে অ্যাট বসে। তারিকুল ইসলাম সোহেল, কিভাবে হচ্ছে না এগুলো বাদ দেন। উপলক্ষ কালকে আবার বলবেন, কালকে নেট একটা ঝামেলা থাকতে পারে, এগুলো বাদ দেন, এগুলো কমেন্ট করেন না। উপলক্ষ নামের আগে অ্যাট বসে, লিখেন কিন্তু, কিচ্ছু করার নাই, নেটের ব্যাপারটা মেনে নেন, এটা আমার হাতে নাই। এত ইয়ে করেন না, আপনি হচ্ছেন ইয়াতে 3D লাইভে থাকেন না বা 5D লাইভ থাকেন না। উপলক্ষ নামের আগে অ্যাট বসে, কিন্তু কোচিং এ এসে পোলাপান এসি না পাইলে যেরকম বিরক্ত হয়, অথচ তার ঘরে এসি নাই, কথা বলছেন। কিন্তু উপলক্ষ, লিখেন উপলক্ষ, উপলক্ষ নামের শেষে, উপলক্ষ নামের শেষে ডে, ডে শব্দটি থাকলে, উপলক্ষ নামের শেষে ডে শব্দটি থাকলে, উপলক্ষ নামের শেষে ডে শব্দটি থাকলে অন বসে। উপলক্ষ নামের শেষে ডে শব্দটি থাকলে অন বসে। উপলক্ষ নামের শেষে ডে শব্দটি থাকলে অন বসে। যেমন লিখেন অ্যাট ইট, যেমন লিখেন অ্যাট ইট, এত অধৈর্য হবে না, লিখেন তবে, তবে লিখেন অন ইট ডে, লিখেন অ্যাট ইট তবে অন ইট ডে, লিখেন অ্যাট ইট তবে অন ইট ডে, লিখেন অ্যাট ক্রিসমাস, অ্যাট ক্রিসমাস তবে অন, অ্যাট ক্রিসমাস তবে অন ক্রিসমাস ডে, অ্যাট ক্রিসমাস তবে অন ক্রিসমাস ডে। অ্যাট ক্রিসমাস তবে অন ক্রিসমাস ডে। আচ্ছা, একটু এক্সেপশনাল, অন ক্রিসমাস ডে। আচ্ছা, এবার লিখেন স্টার চিহ্ন দেন, এখান থেকে প্রশ্ন আসেই। লিখেন কিছু, কিছু ভার্ব আছে যারা, এখান থেকে 43 প্রশ্ন ছিল, প্রিপোজিশন গ্রহণ করে না। লিখেন কিছু ভার্ব আছে যারা প্রিপোজিশন গ্রহণ করে না, খুবই গুরুত্বপূর্ণ। কিছু ভার্ব আছে যারা প্রিপোজিশন গ্রহণ করে না। তালিকাগুলো লিখেন মিট, এরপর লিখেন ডিসকাস, এরপর লিখেন রিচ, এরপর লিখেন এন্টায়ার, মিক্স, মিট, ডিসকাস, রিচ, এন্টায়ার, এরপর লিখেন অর্ডার, এরপর লিখেন ভায়োলেট, অর্ডার ভায়োলেট, এরপর লিখেন রিসেম্বল, রিসেম্বল মানে হচ্ছে মিল থাকা, যেটা হচ্ছে টেক আফটার এর সিনোনিম। টেক আফটার মানে মিল থাকা, লুক আফটার মানে দেখাশোনা করা। রিসেম্বল, লিখেন ইনভেস্টিগেট, ইনভেস্টিগেট যেটা হচ্ছে লুক ইনটু, ইনভেস্টিগেট এর ভিতরে ইনটুটা উজ্জ্ব আছে, আবার ইনটু
দিলে হচ্ছে আলটিমেটলি রিডান্ডেন্সি হবে। ইনভেস্টিগেট, লিখেন কমান্ড, লিখেন কমান্ড, লিখেন সাইন, লিখেন রিজাইন, রিজাইন, লিখেন রিকমেন্ড, 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 রিকমেন্ড। আচ্ছা, থ্যাংক ইউ সাবরিনা নাজনীন আলী বোরামা, থ্যাঙ্কস আ লট ফর ইউর সাপোর্ট। আচ্ছা, কিছু ভার্ব আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই চারটা: মিট, ডিসকাস, রিচ, এন্টায়ার। মিট, ডিসকাস, রিচ, এন্টায়ার, এই চারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, দ্য মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম চারটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আশা করি তোলা হয়েছে। খেয়াল করে দেখেন, লিখেন মিট, মিট উইথ। আমরা বলি তোমার সাথে সাক্ষাৎ করব, সাথে চলে আসে মিট উইথ আব্দুল্লাহ। অবৃতে লিখেন মিট, মিট আব্দুল্লাহ, মিট উইথ আব্দুল্লাহ। অবৃতে লিখেন মিট আব্দুল্লাহ। এবারে উইথটা ক্রস দেন, টিক দেন, মিট আব্দুল্লাহ, টিক দেন, মিট আব্দুল্লাহ, টিক দেন। এরপর লিখেন রিচ, রিচ দ্য স্টেশন, রিচ দ্য স্টেশন, লিখেন রিচ, রিচ এট দ্য, রিচ এট দ্য স্টেশন, রিচ এট দ্য স্টেশন। একটা বক্স করে ক্রস দেন আর এটা টিক দেন, একটা বক্স করে ক্রস দেন, এটা টিক দেন। লিখেন কিন্তু, লিখেন কিন্তু। অ্যারাইভ, অ্যারাইভ এট হয়, লিখেন কিন্তু। অ্যারাইভ এট হয়, লিখেন কিন্তু। অ্যারাইভ এট হয়, লিখেন ডিসকাস, ডিসকাস অ্যাবাউট the matter, discuss about the matter, লিখেন discuss, discuss the matter, discuss about the matter, লিখেন discuss the matter। about টা বক্স করে ক্রস দেন, discuss the matter টিক দেন। লিখেন কিন্তু, লিখেন কিন্তু। discuss, ডিসকাস, তৃতীয়তে লিখেন নাউন হলে, ডিসকাস নাউন হলে প্রিপোজিশন, ডিসকাস নাউন হলে প্রিপোজিশন গ্রহণ করে, ডিসকাস নাউন হলে, ডিসকাস নাউন হলে, ডিসকাস নাউন হলে প্রিপোজিশন গ্রহণ করে। লিখেন ডিসকাস, ডিসকাস নাউন হলে প্রিপোজিশন গ্রহণ করে, ডিসকাস নাউন হলে প্রিপোজিশন গ্রহণ করে। লিখেন ডিসকাশন, ডিসকাশন অ্যাবাউট, ডিসকাশন অ্যাবাউট হয়, ডিসকাশন অ্যাবাউট হয়, ডিসকাশন। তৃতীয়তে লিখেন নাউন, কমেন্ট করেন। ডিসকাস, নো প্রিপোজিশন, ডিসকাশন অ্যাবাউট, discuss, no preposition, discussion about, discuss, no preposition, discussion about।
হয়েছে কিনা বলেন। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ। এবার লিখেন এন্টার, লিখেন এন্টার ইনটু দা এগ্রিমেন্ট, এগ্রিমেন্ট লিখেন এন্টার, enter the agreement, enter into the agreement, লিখেন enter the agreement, into the cross দেন, টিক দেন, লিখেন বিশেষ দ্রষ্টব্য কোন চুক্তি, কোন চুক্তি সম্পাদন, সম্পাদন করা বোঝাতে, কোন চুক্তি সম্পাদন করা বোঝাতে এন্টারের পরে, এন্টারের পরে ইনটু বসে, কোন চুক্তি সম্পাদন করা বোঝাতে এন্টারের পরে ইনটু বসে, লিখেন সাকিব, সাকিব আল হাসান, লিখেন সাকিব আল হাসান has entered into the agreement with Fortune Borishal for 2 years। এগুলো যদি ফ্রি হ্যান্ড রাইটিং মনে না হয়, এটা আপনার মানসিক সমস্যা। সাকিব আল হাসান হ্যাজ এন্টার্ড, চুক্তি সম্পাদন করছে, এগুলো যদি ফ্রি হ্যান্ড রাইটিং মনে না হয়, এটা আপনার মানসিক সমস্যা। এখানে আবার বলার কিছু নাই, শেষ করতে হবে তো। বায়ের ব্যবহার, লিখেন বায়ের ব্যবহার। আপনি 2 ঘন্টা পড়তে পারেন না, এখন আমাকে আবার অ্যাডমিশন একটা ক্লাস নিতে হবে। ভাবেন, পরিশ্রম না করলে সফলতা হওয়া যায় না। বায়ের ব্যবহার নাম্বার 1, লিখেন পাশে অর্থে, পাশে অর্থে বাই বসে। নাম্বার 1, পাশে অর্থে বাই বসে। হি sat by me on the train, on the train, he sat by me on the train, he sat by me on the train, he sat by me, sit থেকে হচ্ছে লিখেন sat, he sat by me on the train, সে আমার ট্রেনের পাশে বসেছিল। নাম্বার 2, লিখেন অনুসারে, অভিসারে না, অনুসারে, অনুসারে বোঝাতে, অনুসারে বোঝাতে বাই বসে, অনুসারে বোঝাতে বাই বসে। What is time? What is time now? What is time now? By your watch. 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 অনুসারে বোঝাতে বাই বসে। 3 নাম্বার লিখেন অনুসারে বোঝাতে বাই বসে। খুবই গুরুত্বপূর্ণ, হেডলাইন দেন ফোন, ফোন টেলিফোন প্রসঙ্গ, ফোন টেলিফোন প্রসঙ্গ। এই যে বিখ্যাত একটা গান আছে না, নাই টেলিফোন নাই রে প্রিয়ন নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম, বন্ধু রে তোর কারণে পরবাসী হইলাম। হয়েছে কিনা বলেন। আচ্ছা, ফোন টেলিফোন প্রসঙ্গ খুবই গুরুত্বপূর্ণ। আপনারা আমার লিখেনটা পেয়েছেন, আপনাদের তো আবার ফেসবুকে লিখেন, মেসেঞ্জারে পেয়েছেন, ফোন লিখেন না, আবার পুরোটাই লিখেন। লিখেন এগুলো, এগুলো ব্যবহারের ক্ষেত্রে যদি
এদের পূর্বে ডিটারমিনার না থাকলে তবে বাই বসে। গুরুত্বপূর্ণ লাইন, ডিটারমিনার না থাকে তবে বাই বসে। এগুলো ব্যবহার ক্ষেত্রে যদি এদের পূর্বে ডিটারমিনার না থাকে তবে বাই বসে। আবার বলতেছি, ওভারের ভূতে যেন না চাপে। ডিটারমিনার না থাকে তবে বাই বসে, কিন্তু 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 ডিটারমিনার থাকলে অন অথবা ওভার বসে। ডিটারমিনার থাকলে অন অথবা ওভার বসে, কিন্তু ডিটারমিনার থাকলে অন অথবা ওভার বসে। তুমি যাকে ভালোবাসো, স্নানের ঘরে বাসো, তার জীবনের ঝড়, আমার কথার শব্দ দূষণ, আমার গলার স্বর। আচ্ছা আসেন, শরীর খুব ক্লান্ত তো। দেখেন, ডিটারমিনার থাকে তাহলে অন অথবা ওভার বসে, সম্পর্ক পাল্টে যাচ্ছে। খেয়াল করেন, ডিটারমিনার থাকলে একরকম সম্পর্ক, ডিটারমিনার না থাকলে অন্যরকম সম্পর্ক। আর আপনি জানেন কারা কারা ডিটারমিনার। ভালোবেসে বলেন, ভালোবেসে লিখেন বাই ফোন। চোখ দিয়ে দেখে হৃদয় দিয়ে অনুধাবন করেন বাই ফোন লিখেন। তবে অন দা ফোন, ওভার দা ফোন। এখানে মায়ও হতে পারে, আপনার ফোনে পাঠাইতে পারে। অন দা ফোন, ওভার দা ফোন, এখানে দাটা ফিক্স না। এই দা ডিটারমিনার। অন দা ফোন, ওভার দা ফোন লিখেন সেম। বাই টেলিফোন, তবে ছোটখাটো ধাক্কাতে ইংলিশ দবে না। অন মাই টেলিফোন লিখেন ওভার মাই টেলিফোন। অন মাই টেলিফোন, ওভার মাই টেলিফোন লিখেন। বাই রেডিও, তবে লিখেন অন দা রেডিও লিখেন। ওভার দা রেডিও, অন দা রেডিও, ওভার দা রেডিও। বাই ইন্টারনেট, তবে অন দা ইন্টারনেট অবলিক ওভার দা ইন্টারনেট। on the internet oblique over the internet, on the internet oblique over the internet। এবার লিখেন বাই ইমেল, তবে on the email oblique over the email, on the email oblique over the, on the email oblique over the email লিখেন বাই মেসেঞ্জার, তবে লিখেন অন মাই। আপনার মেসেঞ্জারে বলেন না, বান্ধবী আমার ছবিগুলো মেসেঞ্জারে দিয়ে দিস। অন মাই মেসেঞ্জার সবচেয়ে দামি জিনিস। মেসেঞ্জার রাত্রি পাহারা দেন। মেসেঞ্জার একটা নাইট গার্ড বের করছে। নাইট গার্ড দুই প্রকার, খুবই দামি জিনিস। মেসেঞ্জার লিখেন খুবই দামি জিনিস। অন মাই মেসেঞ্জার লিখেন ওভার মাই মেসেঞ্জার। আরো যেগুলো তারলেসবিহীন মাধ্যম আছে, আরো যতগুলো তার মেসেঞ্জার, অন মাই মেসেঞ্জার
over my messenger, on my messenger, oblique over my messenger. আচ্ছা লিখেন ব্যতিক্রম, লিখেন ব্যতিক্রম, এটা কোনো নিয়ম মেনে হয় না। লিখেন on TV, oblique television, on TV, oblique television. আচ্ছা প্রশ্ন লিখেন আব্দুল্লাহ requested me to come. আব্দুল্লাহ হ্যাঁ হোয়াটসঅ্যাপ ভাইবার ইমো টিমো যা আছে তোমাদের দামি দামি জিনিস। টু কাম ড্যাশ টেলিফোন, টু কাম ড্যাশ টেলিফোন। অপশন এ বাই, অপশন বি ওভার। বলো কি হবে? ইমো অনেক অনেক দামি জিনিস, বাই ফ্যাক্স, বাই ফ্যাক্স হবে, সমস্যা নাই। ক্লিয়ার? বলো এটা উত্তর করো, এই পর্যন্তই থাক।